আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। প্রতিদিন রাতের বেলা হইলেই আমার এইটা সেইটা খাইতে মন চায়। সন্ধ্যার পর থেকেই এই ক্রেভিংটা শুরু হয়ে যায়। ভাত আমার খেতে একেবারেই ভালো লাগে না। ভাতটা কেন জানি আমার কাছে একেবারে শত্রুর মতো মনে হয়। এই জন্যই একজন আমাকে কমপ্লিমেন্ট দিয়েছিল যে বাংলাদেশে জন্ম না হয়ে তোমার উচিত ছিল লন্ডনে জন্ম হওয়া, তাহলে ভাত খাইতা না অন্য কিছু খাইতে পারতা। অ্যান্ড আমার কাছে মনে হয়েছিল সেটা খুব একটা খারাপ বলেনি। তবে যারা বিদেশে থাকে, বিদেশিদের ব্লগগুলো দেখলে মনে হয় যে তারা যেভাবে আসলে ভাতটাকে পছন্দ করে আদর যত্ন করে খায়, সেটা আমার মনে হয় যে অনেক বেশি আর কি ভাতের প্রতি তাদের ক্রেভিং। মনে হয় আমিও বিদেশে গেলে কখনো যদি থাকার সুযোগ হয়, আল্লাহ যদি চায়, তাহলে হয়তো বা আমিও ভাত নিয়ে তখন এরকম পাগলামিই করব। যেমন ইতি অ্যান্ড ইলাফের যে পেজটা আছে, ইতি আপুকে তো মনে হয় অনেকেই চিনে। ব্লগারদের ভিতরে বর্তমানে সে খুব যথেষ্ট জনপ্রিয়। ওনার প্রায় 6 লাখ ফলোয়ার্স রয়েছে। অ্যান্ড উনি টিকটক করে এবং বর্তমানে উনি বাংলাদেশে অবস্থান করছে এবং সেখানে উনি কিছু মিশ্র প্রতিক্রিয়ার শিকার হয়েছে। এনিওয়ে, আমি আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু ওনার টপ ফ্যান। অ্যান্ড ওনার টপ ফ্যান হওয়ার সুবাদে আমি কমেন্ট করলে পেজে বা ভিডিওগুলোতে কমেন্ট করলে দেখি যে অনেক আমার ফলোয়ার বাড়ে এবং আমার কমেন্টগুলোতে লাইক কমেন্ট যথেষ্ট পাওয়া যায়। এনিওয়েজ, তো ওই ইতি আপু আর ওনার হাজব্যান্ড দেখি দুইজন মিলে একদম প্রতিদিন রাতের বেলা বাঙালি সব খাবার রান্না করে করে খায়। তারা শীতল খায়, তারা ভর্তা বানিয়ে খায়, তারা মুরগির মাংস, হাঁসের মাংস, তারা ভেজিস দেখলে তো একেবারে পাগল হয়ে যায়। অ্যান্ড মানে আমি মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের প্রতি এত ভালোবাসা, বাংলাদেশের খাবারের প্রতি এত ভালোবাসা, তাহলে শুধু শুধু বিদেশে থাকা কেন ভাই? বাংলাদেশে থাকলেই তো হয়। আর ইতি আপু বর্তমানে যেরকমভাবে প্রমোশন চালাচ্ছে, আমার মনে হয় না ওনাদের আর ইউরোপে থাকার কোনো প্রয়োজন আছে। ওনারা বর্তমানে ইটালিতে থাকে, তো এখানে থাকার আর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ওনারা বাংলাদেশে যথেষ্ট ভালো আর্নিং করতে পারে। এরই মধ্যে কিন্তু আমার নুডলসটা রান্না অলমোস্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি আজকে ম্যাগি নুডলস রান্না করেছি চাউমিন স্টাইলে। অ্যান্ড এই রান্নাটা খুব ভালো লাগে। আসলে ম্যাগিটা না সব রকমভাবে খেতেই ভালো লাগে। কোনো প্রকার ভেজেস ইউজ না করে, কোনো প্রকার টপিংস ইউজ না করেও আমরা যদি নর্মালি নুডলসটাকে করে খাই আর কি, জাস্ট পানি দিয়ে সিদ্ধ করে মশলা দিয়ে খাই, তাহলে কিন্তু মানে অনেক টেস্ট লাগে। আমি ফার্স্ট টাইম কখন ম্যাগি খেয়েছিলাম সেটার ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করি। আমাদের স্কুলে প্রমোশন হয়েছিল, নেসলে থেকে তারা প্রমোশনে এসেছিল। অ্যান্ড একবার না, এটা কয়েকবার এসেছিল। একই ক্লাসে থাকতে আমি কয়েকবার পেয়েছি। তারা প্রমোশনে এসে একেবারে ফ্রি দিয়ে ম্যাগিটাকে আমাকে ইউজড করেছে। অ্যান্ড ফার্স্ট টাইম আমি ম্যাগি নুডলস তখনই খেয়েছি। আর প্রথম আমার রান্না শেখা বা আমার রান্না করা কোনো রেসিপি এই ম্যাগি নুডলস পানি দিয়ে সিদ্ধ করে তার ভিতরে মশলাটা দিয়ে আমি মজা করে খেয়ে ফেলতাম। অ্যান্ড ওইটা আমি মানে ক্লাস 4 থেকে 5 যখন আমি পড়ি তখনই আমি এটা শিখেছিলাম এবং সেই থেকেই মোটামুটি ম্যাগিটা আমার ফেভারিট। ম্যাগি ছাড়া অন্য কোনো নুডলস কেন জানি আমার ভালো লাগে না। রেস্টুরেন্টে গেলেও আমি কখনো চাউমিন খাই না, কারণ ম্যাগি ছাড়া অন্য কোনো ফ্লেভারের নুডলস আমি খেতেই পারি না। তবে ম্যাগিতে আর কি ইসরায়েলি পণ্য, সেই জন্য নাকি এখন বয়কট আছে। আমিও চেষ্টা করি যথেষ্ট কম খাওয়ার। এটা মনে হয় এই বছরে প্রথম এবং আজ থেকে 4-5 মাস পর আমি এই ম্যাগিটা বানিয়ে খাচ্ছি। সবাই এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।